অর্ধেকের বেশি কাউন্সিলর অরাজি, তাই বাতিল হয়ে গেল তৃণমূল কাউন্সিলরদের বৈঠক। কলকাতা পুরসভা কি আদৌ তৃণমূলের নিয়ন্ত্রণে রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন। বিধাননগর ও চন্দননগরের মতো কলকাতা পুরসভাও এখন মেয়রহীন। রাজ্য সরকার কলকাতা পুরসভাকে নোটিশ পাঠিয়েছে। আইন মোতাবেক পুরো বোর্ড ভেঙে দেওয়ার আগে পুরসভার অবস্থান জানতে চাওয়া হয়েছে। তবে তৃণমূলের তরফে এখনো বার্তা অস্পষ্ট। চেয়ারপারসন মালা রায় এখনো রয়েছেন এবং হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে 19শে জুন মাসিক অধিবেশন ডাকার বার্তাও দিয়েছেন। কোর্ট মোটামুটি বলেছেন যে চেয়ারম্যানেরই পাওয়ার হাউস ডাকার, এবং আমাদের সেখানে জিজ্ঞেস করা হয়েছিল যে লয়ার আমাদের যারা ছিলেন উপস্থিত, যে আমি কবে হাউস ডাকতে পারি। আমরা কোর্টকে জানিয়েছি যে 19 তারিখ, আগামী 19শে জুন 2টোর সময় আমরা হাউস ডাকবো। Matter is sub judice, so it is not appropriate to speak on a sub judice matter, isn't it? So whatever Honorable Court has said, I'm sure both the petitioners and respondent will act accordingly. মাসিক অধিবেশন যদি বসেও তাতে উপস্থিতির হার কেমন থাকবে, জিজ্ঞাসা চিহ্নটা ঝুলে গেল রবিবারই। তৃণমূল কাউন্সিলরদের দলীয় বৈঠক বাতিল হয়ে গেছে। কলকাতা পুরসভায় তৃণমূল কাউন্সিলরের সংখ্যা 136। সূত্রের খবর, অর্ধেকের বেশি কাউন্সিলর দলীয় বৈঠকে বসতে অনাগ্রহী। সূত্রের খবর, শনিবার রাতেই বৈঠক বাতিল করা হয়। টলমলো করছে ছোট লালবাড়ি, ভণ্ডুল হয়ে গেল কাউন্সিলরদের ডাকা বৈঠক। তৃণমূলের তরফে বৈঠক ডাকা হয়েছিল তৃণমূল ভবনে, কিন্তু গতকাল রাতে পর্যন্ত জানা যায় যে প্রায় অর্ধেক সংখ্যক কাউন্সিলর তারা এই তৃণমূলের ডাকা বৈঠকে আসতেই নারাজ। তারপর বাতিল করতে হলো বৈঠক। কি করতে যাব? এই তো লাস্ট মিটিং হয়েছে, যা শুনছি সিনিয়র নেতা নেত্রীরা যারা গেছিলেন তাদেরকে বলছে উঠে দাঁড়িয়ে অভিবাদন দাও। বাবার বয়সী, জেঠুর বয়সী, কাকার বয়সী সবাই সিনিয়র একজন মানুষ যারা গেছেন প্রণম্য, তাদেরকে বলছে উঠে দাঁড়ান। এই মিটিং দেখতে গেছিল তারা সেদিন। যেহেতু মেয়র পদত্যাগ করেছেন, তার জন্য বোর্ডটাই এখন ডিফাঙ্ক। এই অবস্থায় দাঁড়িয়ে সরকারের অধিকার আছে যে পুরো প্রশাসক নিয়োগ করার, কারণ আমরা এর আগেও দেখেছি হাওড়ার বুকে দীর্ঘদিন নির্বাচনই হয়নি। হাওড়া পুরসভার নির্বাচন তো বোধহয় শেষ হয়েছিল 2013 সালে, আজ থেকে 13 বছর আগে। উপস্থিতির অভাবে বৈঠক বাতিলের প্রবণতা তৃণমূলে নতুন নয়। 31শে মে কালীঘাটে বিধায়কদের বৈঠকও বাতিল করে দিতে হয়েছিল। 80 জন বিধায়কের মধ্যে বৈঠকে হাজির ছিলেন মাত্র 20 জন। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে, তারাই এখন প্রশ্নচিহ্নের মুখে। জানা যাচ্ছে কোনো গোপন জায়গায় তৃণমূল কাউন্সিলরদের যারা বৈঠকে আসতে ইচ্ছুক ছিলেন তাদেরকে নিয়ে মেয়র নির্বাচন করতে পারে তৃণমূল কংগ্রেস। তবে এই যে ভণ্ডুল হয়ে যাওয়া বৈঠক, এটা কিন্তু তৃণমূলকে বার্তা দিচ্ছে যে ছোট লালবাড়ি, যেখানে ইতিমধ্যেই ববি হাকিম মেয়র হিসেবে পদত্যাগ করেছেন, তা কিন্তু নড়চড় করছে। ক্যামেরা সঞ্জিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।